আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আমি কালা বোনারা বানাবো, তার জন্য এখানে কালা বোনার মশলা দিছি, আদা দিছি, রসুন দিছি, মরিচ ফাঁকি দিছি, আর সামান্য একটু হলুদ ফাঁকি দিছি। তারপরে এই যে পেঁয়াজ বেরেস্তা করে দিছি, তেজপাতা দিছি, পেঁয়াজ বেরেস্তাটা দিছি, আর পেঁয়াজ বেরেস্তাটার যে তেলটা এইটাও দিয়ে দিছি। এই যে দারচিনি আর এলাচ, এই যে দারচিনি দিলাম আর এলাচ দিলাম। এখন আমি এটা ভালো করে মাইখে নেব একদম সুন্দর করে। এই যে সব মশলা দিয়ে মাইখে নিচ্ছি, এটা তো লাস্টে দিতে হয়, কিন্তু আমি তো প্রেশার কুকারে বসাম, তার জন্য এখনই দিয়ে দেবো। মশলাতে দুইটা, এটা হলো লাস্টে নামানোর সময় দিতে হয়, আমি প্রেশার কুকারে ডিম রেখে একসাথে দিয়ে দিলাম। যে আমি আবারও দেখে আমি মশলাটা ব্যবহার করছি। বিসমিল্লাহ। আপা শুনো, আমি তো ওই প্রেশার কুকারে রাঁধছি, আমি এটা তো রাঁধি না, এটার ভিতরে ঝোল রাখুন না, এই তরকারিতে ঝোল খাইব না, একদম ভুনা ভুনা। এই যে এটা একটা একদম একদম বসাই দিলাম লাগাইয়া, যেন এটার ভিতরে আর হাত দেওয়া না লাগে। এই যে পোলাওর চাল দিছি, তেল, আর এখানে একটু আদা রসুন বাটা দিছি। আজকে আমি পোলাওটা রান্না করব। এই যে চালটা ভাজছে, এই যে ভাজা একটু বেরেস্তা দিলাম। এই যে চালটা ভাজা নিছি, এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, কাঁচামরিচ আর কিশমিশ। এই যে আমার পোলাওটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দিলে ঝোল ঝরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই দেখুন আজকে এই যে মুরগির রোস্ট পাকাইছি। এই যে এটা গরুর গোশ, এটা মুগ ডাল দেয়া, রুই মাছের মাথা দিয়া, আর এটা রুই মাছ। এই যে পোলাও।